যখন জীবন চারদিক থেকে আঁধারে ঢেকে যায়, যখন কেউ পাশে থাকে না, তখনও একজন আছেন যিনি সব শুনেন, সব জানেন। তিনি আল্লাহ। এই গল্প সেই এক নবীর, যিনি একসময় ছিলেন একা, অন্ধকার সমুদ্রের মাঝে, তবুও হার মানেননি। নবী ইউনুস আলাইহিসসালাম ছিলেন আল্লাহর প্রেরিত নবী, যাকে পাঠানো হয়েছিল নিনেভাহ নামে এক শহরে। মানুষ ছিল অবাধ্য, তারা আল্লাহকে মানত না। ইউনুস আলাইহিসসালাম তাদের সতর্ক করলেন, হেদায়েতের পথ দেখালেন, কিন্তু মানুষ তাকে প্রত্যাখ্যান করল। একসময় তিনি রাগান্বিত হয়ে শহর ছেড়ে চলে গেলেন, কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া। ইউনুস আলাইহিসসালাম একটি জাহাজে উঠলেন। সমুদ্র ছিল উত্তাল। হঠাৎ ঝড় শুরু হলো। নাবিকরা বলল, কার কারণে এই বিপদ এসেছে? লটারি করতে হবে। লটারি 3 বার হলো। প্রতিবারই নাম এলো ইউনুস আলাইহিসসালামের। তাকে সমুদ্রে ফেলে দেওয়া হলো। ঠিক তখনই এক বিশাল মাছ তাকে গিলে ফেলল। অন্ধকার সমুদ্র, তার মধ্যে মাছের পেট, তারও ভেতরে একাকিত্ব। এই 3টি অন্ধকারে নবী ইউনুস আলাইহিসসালাম পড়লেন চিন্তায়। তিনি বুঝলেন তার ভুল হয়েছে। তখন তিনি বললেন সেই বিখ্যাত দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, তুমি ব্যতীত আর কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি অন্যায়কারীর অন্তর্ভুক্ত। এই দোয়ার মাধ্যমে তিনি আল্লাহর কাছে ফিরে এলেন। আল্লাহ শুনলেন। যিনি অন্ধকারে ডাকেন তার ডাক তিনি ফেরান না। আল্লাহ আদেশ দিলেন, মাছ তাকে তীরে ফেলে দিক। মাছ তাকে এক নিরাপদ স্থানে ফেলে দেয়। ইউনুস আলাইহিসসালাম তখন ছিলেন দুর্বল, অসুস্থ। আল্লাহ তার জন্য গাছ সৃষ্টি করলেন, ছায়া দিলেন, ফল দিলেন। তিনি আবার সুস্থ হলেন এবং ফিরে গেলেন তার জাতির কাছে। তার জাতি এবার পরিবর্তিত। তারা সবাই ঈমান আনল। একটি সম্পূর্ণ জাতি এক নবীর আহ্বানে আল্লাহর পথে ফিরে এলো। প্রিয় ভাই ও বোন, এই গল্প আমাদের শেখায়, কখনোই হতাশ হইও না, কখনোই ভেবো না আল্লাহ তোমার দোয়া শুনছেন না। তুমি যদি সত্যিকারে তওবা করো, আল্লাহ তোমাকে ফেরাবেন না। তুমি যতই গভীর অন্ধকারে থাকো, আল্লাহর আলো তোমাকে খুঁজে বের করবে, যদি তুমি হৃদয় দিয়ে ডাকো তাকে।